বেলুন নিয়ে নদীর পাড়ে যাচ্ছ? ওকে চলো, আল্লাহ হাফেজ। না চলো আমাদের সাথে, এই তো ভিডিও শুরু করলা। এই যে আমাদের রাস্তার দুধারে সুন্দর পাতাবাহার গাছ লাগাইছি। হ্যাঁ, রায়ান ব্লগ চ্যানেল। কচুর পাতা, পাতাবাহার দেখুন, আল্লাহর কি অপূর্ব সৃষ্টি। কচুর পাতাও কত রঙের। এটা রায়ানের ভাইয়া। ওকে আচ্ছা চলো ওদের কাছে যাই। এই যে দেখুন আমাদের বাড়িরই জাম্বুরা গাছ। এটা আমাদের পুরানো বাড়ি, এখানে কেউ থাকে না, যার যার নতুন বাড়ি করছে। আচ্ছা চলো যাবো স্কুলের বাড়িতে। এই যে দেখুন কত সুন্দর জাম্বুরা ধরছে। আমরা এই জাম্বুরা গাছেরই জাম্বুরা খাইছিলাম। সুস্বাদু জাম্বুরা গাছ। এটা আসলে নদীর পাড়। এই বাড়িতে আগে সবাই থাকতো, আমাদের বাড়ির পুরনো বাড়ি। তো এটা পরিত্যক্ত এখন, এমনি জায়গাতে গাছগাছালি লাগানো হয়। এই নদীটা আসলে চর জেগে জেগে খাল হয়ে গেছে এখন। আমি আর একটু পড়েই যাচ্ছিলাম। বর্ষাকাল, চারিদিকে স্যাঁতসেঁতে আবহাওয়া, স্যাঁতসেঁতে পরিবেশ। এই যে আমাদের বাড়ির পাশে রয়েছে প্রাইমারি স্কুল। বাচ্চারা এখানে ফুটবল খেলছে। আজকে শুক্রবার, ছুটির দিন। রাস্তার পাশেই ছোট্টখাট্ট একটা জঙ্গলের মতো, তারপরে হচ্ছে স্কুল এবং নদীর পাশ। হ্যাঁ চলো আমরা রায়নের আনন্দ ফুর্তি দেখাই। চলো আমরা ওপারে যাই, পরে রোদ অনেক। ওরা আগেই চলে গেছে আমার রেখে। এই নদীটার নাম কি ছিল জানো আগে? বলেশ্বর নদী ছিল এটা, অনেক। হ্যাঁ এখন খাল হয়ে গেছে। এটা এইখান থেকে আরো অনেকটা দূর জুড়ে, ওই যে ওই মাথা পর্যন্ত আসলে নদী ছিল। তারপরে এদিকে অনেকটা জায়গায় ধরে পানি ছিল, কিন্তু এখন আসলে সব চর জেগে খালটা ছোট হয়ে গেছে, আর চরের পাড়ে মানুষ বাড়ি করছে। এখন ওরা কচুরি পানার যে পাতা বড় বড় সেগুলো দিয়ে খেলবে, ওরা তাই ছিটতে গেছে। চলো রায়ন চলো, আবার যাও, আবার যাও। সুমাইয়া পাতা ছিল, অনেকগুলো পাতা ছিল। রায়ান অনেকগুলো পাতা ছিল, খেলতে পারবা না। এটা দিয়ে পুতুলের চুল বানানো যায়, পুতুল বানানো যায়। এই যে প্রচুর কচুরিপানা রয়েছে এখানে, আসলে আটকে গেছে। যখন জ্বর ছিল তখন জ্বরের কারণে কচুরিপানাগুলো এর ভিতরে আটকে যেয়ে স্তূপে আছে। আবার যখন জ্বর হবে পানির স্রোতে এগুলা বের হয়ে যাবে। আমাকে একটু দে না সুমাইয়া, আমার একটু সুরে দে। মুন্নিদের কব কই কচুরিপানার ফুল কই? ওটা অনেক দূরে ফুল, ওদিকে যাওয়া যাবে না। ওরা ড্যাপ তোলায় ব্যস্ত। ওকে আচ্ছা দেখবো। পানি জমা ছিল তো, রোদ্রের তাপে পানি গরম হয়ে গেছে। এই যে এই রাস্তাটা আগে অনেক বেশি খারাপ অবস্থা ছিল, এখন ইট দিয়ে সুন্দর করে ফেলছে। চারিদিকের পরিবেশ অসম্ভব পরিমাণে সুন্দর, এটা ঝিলের মতো। রায়ন আসো, পানি ছিল না, ঠান্ডা লাগবে। রায়ন চলে আসো।
আব্দুর রহমান আসো, চলো আমরা স্কুলের মাঠে যাই। এবার চলে আসো, চলে আসো, চলে আসো, আমরা স্কুলের মাঠে যাই। চলো যাই, দেখি ওরা কি খেলা করে। হ্যাঁ চলো। ওই যে স্কুলের ওপার, এপার থেকে অনেক স্টুডেন্ট এখানে পড়তে আসে। ফুটবল খেলা হচ্ছে। কয়টা নিছো পাতা মা? 4। হ্যাঁ, এটাতে কি কি খেলা হবে? পুতুল বানাবা? ক্যাপ বানাবো। হ্যাঁ, আর কি? চুল বানাবো। ক্যাপ। আমি চুল বানাবো। পুতুল এবং পুতুলের চুল নাকি? ওকে। ক্যাপ বানাবো। হ্যাঁ ক্যাপ আমাদের জন্য। আচ্ছা। তোমার হবে না রাইয়ান? হবে। আমি তো আমার ঝুটির সাথে বানাবো। তুমি হবে না? কি করতেছো? সারপ্রাইজ? সারপ্রাইজ কি বলছো? চেয়ার চেয়ার প্লিজ। সারপ্রাইজ একটা চেয়ার প্লিজ। কি করছো, কি করছো দেই? সারপ্রাইজ। সারপ্রাইজ। না 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 দুষ্টুমি। রাইয়ান, আব্দুর রহমান, ভালো ছেলের মতো থাকো। আচ্ছা চলো আমরা বাড়ি যাই। এখন ঘন জঙ্গল পেরিয়ে আমরা পারিয়ে আব্দুর রহমানের সিরপিরিস শুনে আমারও ভাষা দক্ষতা নষ্ট হয়ে গেছে। আমিও নিজের ভাষা হারিয়ে ফেলেছি। চিরপিরিস থেকে আমি এখন কি বলছি? পারিয়ে। পেরিয়ে কে ওভার করে পারিয়ে হয়ে গেছে। এখন আমরা নতুন ভাষা আবিষ্কার করতেছি। কি খেলতেছো? কি কি করবা এটাতে? কি কি করবা? ঢ্যাপের পাতা? হ্যাঁ, এটা তো পাখা। এটা তো পাখার কাজ করে। এটা তো গরমের আরাম। না 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 না, এখন রোদ্রে যাওয়া লাগবে না। তোমরা রোদ থেকে আসছো না? নদীর পাড়ে অসম্ভব পরিমাণে বাতাস থাকে। হ্যাঁ, পুকুরের পাড়েও খোলা জায়গাতেই বাতাস থাকে। এত কাছে আসলে এই ওদের খেলা স্থগিত নাকি? লাগানো হয়েছে। এটা দিয়ে যেটা লাগাইছে সেটা বড় না হয়ে যে ডাল দিয়ে ঠেউয়ে দিয়েছে সেটাই হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা, ওই যে স্কুল কর্তৃপক্ষে যে গাছ লাগাইছে, আমরা কেন গাছ লাগাই বলো তো? পরিবেশ ভারসাম্য ঠিক রাখার জন্য। আমি একটা গাছ দিছি। গুড, ভেরি গুড। আমি একটা গাছ দিছি। মাশাআল্লাহ। টকফল গাছ দিছো? টকফল। খুব ভালো হয়েছে। আমি একটা টমেটো দিছি। খুব ভালো হয়েছে। টকফল গাছ দিয়ে কি করা যায় বলো তো? আচার বানানো যায়, মজা লাগে, টক টক। আমি টমেটো খুব ভালো। টমেটো হলে খাইও স্কুলে সবাই নিয়ে। আমি দিয়েছি। দিয়ে নে, অসুবিধা নেই। শীতের সিজনে বাচ্চাদের কথা শুনলে হাসি আসে। ওরা পরিকল্পনা করছে যে দিবে, কিন্তু অলরেডি বলে হচ্ছে দিয়ে দিছি। টমেটো তো শীতের সিজন, এখন লাগানোর সময়। আমরা লাগাইছি। আচ্ছা, তাই ওই টমেটো চারা একটা স্কুলে এনে দিয়ে দিও। যে টমেটো হবে সব সবাই মিলে খাবা। আমাদের ড্রাগন দেখছেন না সবাই গাইস? আমাদের ড্রাগন গাছের নিচে দুইটা টমেটোর চারা হইছে। মাশাআল্লাহ, দুইটা টমেটোর চারা। গুড। টমেটো হলে আমরা সবাই মিলে খাবো ইনশাআল্লাহ। মা খাবো আমরা। হ্যাঁ, হ্যাঁ, ছোট ছোট পাতা হয়।
ফুটবল খেলা হচ্ছে। ফুটবল খেলা শরীরের জন্য খুবই ভালো। এটা যেমন আনন্দ দেয়, তেমনি ভাবে এটা শরীরের প্রত্যেকটা মাসেল এই যে তুল সতেজ রাখতে সাহায্য করে। শরীরের বৃদ্ধি বিকাশে এর তুলনা নেই। খেলাধুলার খুবই প্রয়োজন মানসিক স্বাস্থ্য সুন্দর রাখার জন্য এবং শারীরিক স্বাস্থ্য সুন্দর রাখার জন্য। বন্ধুরা, তোমরাও বেশি বেশি করে খেলবা ফুটবল। ওকে বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকো। দেখো তোমরা ওরা এখান থেকে কিভাবে নামে। না এদিকে আসো বাবা, ওই জায়গায় সাপটাপ থাকতে পারে, চলে আসো। না না, লাফ দেওয়া যাবে না, পাটা ভেঙে যাবে। আসো এদিকে আসো, সোজা রাস্তা দিয়ে আমরা বাড়ি চলে যাই। ওকে রাইয়ান আসো, সোয়া আপু ওঠো। ওকে, সবাই ভালো থাকো। ওকে আজকের মতো ভিডিওটা শেষ করে দিলাম। আল্লাহ হাফেজ। কত হয়ে গেল ভিডিওটা? সাবস্ক্রাইব করে তোমরা পাশেই থাকো। আল্লাহ হাফেজ। এখন ঘন জঙ্গল থেকে বাড়ি চলে যাবে সবাই। ওকে বাই।